হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গুড আফটারনুন সকল বন্ধুদের। আমরা চলে এসেছি রথের মাসির বাড়ি। আজকে হচ্ছে জগন্নাথ দেবের ৫৬ ভোগের আয়োজন করা হয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমিও ৫৬ ভোগের প্রসাদ নিতে এসেছি, কিন্তু এসে দেখি ৫৬ ভোগ তুলতে শুরু করে দিয়েছে। আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় ২:৩০টার দিকে আমরা এসেছি বাড়ি থেকে, কিন্তু এখানে ভোগ বিতরণ হচ্ছিল। আর এখানে দেখো জগন্নাথ ঠাকুরদেরকে কত সুন্দর করে সাজিয়েছে। আর এইদিকে প্রসাদ নেওয়ার জন্য কত লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। এখানে তো ৫৬ ভোগ নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু অন্যদিকে হচ্ছে ভাত খাওয়ার ব্যবস্থা করেছে, সেখানে তো আরও প্রচণ্ড ভিড়। ১২টা থেকে ৪টা অবধি খাওয়া দাওয়া হবে। আমরা এসেছি ২:৩০টার সময়। আর ওই যে হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে ঠাকুরের রান্নাবান্না হয় এখানে। ওই যে দেখো সবাই ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। একটু হলেও যদি ৫৬ ভোগ একটু হাতে প্রসাদ পাই তাহলেই সেটাতে সবাই ধন্য। তার জন্য সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আমরাও দাঁড়িয়েছিলাম, প্রসাদ নিয়ে নিয়েছি। আর ওই যে দেখো মেয়েটা সবাইকে এখন ঠাকুর ঘর থেকে দিতে পারছিল না, তাই এখন উপরে এসে চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে একটু করে প্রসাদ দিচ্ছে। তো চলে এসেছি পাশের বাড়িতে। এখানে হচ্ছে খাওয়া দাওয়া ছাদের উপরে, রথের মাসির বাড়ির ছাদ আর এই ছাদ মিলে হচ্ছে খাওয়া দাওয়া। তো আমরা এখন কিভাবে উঠব সেটাই বুঝতে পারছিলাম না, অনেকটাই ভিড় ছিল। ভিড় ঠেলে তো ওঠা সম্ভব না। দেখো সামনে কত লাইন। এর আগে আসলে তোমাদের আরও ভিড় দেখাতে পারতাম, অনেকটাই পরে এসেছি বললাম। তো আমরা একটু বুদ্ধি করে পিছন গেট দিয়ে চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে। তো ওই জায়গাটায় দেখো একটা প্যান্ডেলে কোনো ছাদ নেই, আর একটা প্যান্ডেলে মানে একটা ছাদে প্যান্ডেল করা হয়েছে। তো এখানে আমরা বসে গেছি ফ্যানের কাছে। আর প্যান্ডেল করা আছে বলে কালারটা কেমন যেন আসছিল। তো থালা, তারপরে জলের প্যাকেট দেওয়া হয়ে গেছে, এখন ভাত দিতে শুরু করে দিয়েছে। প্রথমে দিয়ে দিয়েছে কচু শাক, তারপর দিয়ে দিয়েছে ভাত, ডাল, তারপরে দিয়েছে সয়াবিন, পটল, আলু রসা, আরও অনেক কিছুই দিয়েছিল, পাঁপড়, পায়েস, চাটনি এসব দিয়েছিল পরে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রথের মাসির বাড়ি আবার, কেননা জুতোগুলো এখানে রেখে গিয়েছিলাম। দেখো কোথায় রেখে গেছি মা আর আমি জুতোগুলো, কিন্তু তবুও মা এসে দেখে মায়ের জুতা চুরি হয়ে গেছে। আমার জুতা আর মায়ের জুতা এক জায়গায় ছিল, আমার জুতাটা আছে, মায়ের জুতাটা চুরি হয়ে গেছে। মায়ের জুতা এই কয়েকদিন হলোই নিয়েছিল, চটি নিয়েছিল লাল কালারের, সেটা খুব পছন্দ হয়ে গেছে, নিয়ে গেছে। কেউ ধর্মস্থানে আছে ধর্ম করতে, কেউ খেতে, কেউ চুরি করতে, কি করব বলো। চুরি হয়ে গেছে, কোনো কিছু করার নেই। আমরা এখন বাড়ি যাচ্ছি। আর রাস্তাটা দেখাচ্ছি তার কারণ, আমাদের গ্রামে কেউ একজন রাইস মিল থেকে তোমার হচ্ছে কি বলবো ছাই নিয়ে যাচ্ছে। তার জন্য রাস্তাটা দেখো পুরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে পিচের রাস্তা। বৃষ্টি হয়েছিল তো ছাইগুলো পড়ে বসে গেছে, আর মনে হচ্ছে পিচের রাস্তা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। তো আবার নতুন কোনো ভ্লগের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।